খুঁজে দেখো জামানা, স্বামীর মতো স্বার্থ ছাড়া অন্য কেউ ভালোবাসবে না। এই কথাটা যতদিনে নারীরা বুঝতে পারবে, সেই দিন পুরুষেরা সংসারে সুখ শান্তি পাবে। যে স্ত্রী বুঝবে না, তার স্বামীর দুঃখের অভাব থাকবে না। এই ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, সেই ঘরে আল্লাহর রহমত নাই। কথাটা মিথ্যা বলছে কিনা মিলাই নিবেন। ভাগ্যে না থাকা প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদা একটা টান থাকে। একজন পুরুষ তখনই প্রতিষ্ঠিত হয় যে প্রত্যেকটি কাজ করার সময় স্ত্রীর সাথে পরামর্শ করে। কথাটা সত্য বলছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। স্বামীর সাথে ঝগড়া করে কোনো নারী জিততে পারে নাই। আপনাকেই বলতেছি, আপনি আপনার মনকে প্রশ্ন করে দেখেন তো আপু, জিততে পারছেন কিনা। যারা যারা বলেন না আমি অনেকগুলো প্রেম করি, তাদের উপরে আল্লাহর গজব পড়ুক, ওরা পুইরা মরুক, শয়তান ডাইনিও গল। বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নাই, যেটার তুলনা মৃত্যুর আগ পর্যন্ত বইলা শেষ করা যাবে না। বুঝতে পারছেন সবাই? অনুভূতি ভালো, গুড অনুভূতি, আলহামদুলিল্লাহ ভালো। না, ছোট ছেলের বিয়েতে আপনার অনুভূতিটা কি? ভালো, অনুভূতি ভালো। কিরকম ভালো? মানে ঈদের থেকে বেশি খুশি? সে বলেছিল টাকা থাকলে তোমার মতো মেয়ে হাজার হাজার মিলবে। তাকে বলে কি টাকা হলে মিলন মিলবে, সব মিলনে কি আর ভালোবাসা মিলবে? পুরুষ জীবনে এই কথাটা ভালোভাবে বুঝে গেছি, সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, যে কোনো সময় মানুষ বদলাতে পারে। পুরুষ অন্য নারীর গন্ধ পেলে 2 বছরের ভালোবাসা না, 20 বছরের ভালোবাসা ভুলে যেতে একটুও ভাবে না, তার বুকটাও কাঁপে না। পুরুষ কোনো মাজারের সামনে দান বক্স না দিয়ে মেডিকেলের সামনে দেন, কারণ মৃত মানুষের টাকার প্রয়োজন হয় না, জীবিত মানুষেরই প্রয়োজন হয়। আমি কখনোই বিষ খেয়ে দেখিনি, কিন্তু কিছু মানুষের কথায় বিশেষ স্বাদ অনুভব করেছি। যারা বলে না মেয়েদেরকে রান্নাঘরেই মানায়, তাদেরকে বলতেছি তোমাদেরকে না চিড়িয়াখানায় মানায়। উজবুক কোথাকার। দূরে থাকলেই কখনোই ভালোবাসা কমে না। ভালোবাসা তো কমে অবহেলায়, অযত্নে, ব্যস্ততার অজুহাতে। বুঝলা কিনা? অনেক কচি কচি খোকাদের মনের ইচ্ছা 2টা করে বিয়ে করবে। একটা করবে মা বাবার পছন্দে, আরেকটা করবে সে নিজের মনের পছন্দে। নিজের মনটাও রক্ষা হলো, নিজে শান্তিতেও থাকতে পারবে, সেই আশা। খোকা এত পাগল হইও না সোনা, যত গুড় তত মিষ্টি। বেশি আশা যার, ভাতার মোড়ে তার। এখন 2টার জন্য লাফাচ্ছ না, যখন 2টা 2 দিকে টান দিয়ে তোমাকে ছিঁড়ে ফেলবে মাঝখান থেকে, বুঝতে পারবা কত ধান কত চালেতে। আমাদের নোয়াখালী জেলায় একটা কথা বলে, একটা মানুষকে যদি বারবার বোঝানোর পরেও সে যদি আপনার নামে মিথ্যা সমালোচনা করে, তাকে আমাদের দেশে কি বলে জানেন? কুত্তার লেজ কোনো দিনে সোজা হয় না। 12 বছর চুঙ্গা বইরা থইলেও যেই বেকা এই বেকাই থাকবো। কিছু মানুষের জন্য ছিল কথাটা, যারা আমার পিছনে সমালোচনা করো। থু। কবি বলেছে পুরুষ মানুষ আর ছাগল চোখে চোখে রাখতে। বলা তো যায় না কখন কার খেতে যায় জ্বালা ধান খায়া হলায়।
অল্প বয়সের ছেলেরা মেয়েদেরকে বলে তোমার মতো মেয়ে হাজার পাওয়া যাবে। তাদেরকেই বলতেছি, এই যে তোমরা মেয়েদেরকে হেলাফেলা করে কথা বলো না, তোমরা হয়তো জানো না কম দামি প্রোডাক্টে কাস্টমার একটু বেশিই থাকে। বোঝো নাই বাবু? পুরুষ প্রথম বউ রেখে যখনই দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় বউকেই প্রথম বউয়ের চেয়ে বেশি ভালোবাসে। কেন জানেন? যদি প্রথম বউ তাকে সম্পূর্ণ ভালোবাসাটা দিত, তাহলে পুরুষ কখনো দ্বিতীয় বিয়ে করতো না। এটাই বাস্তব। এই সমাজের অনেক বোনরাই বোঝে না।